কিভাবে পাবদা মাছের চচ্চড়ি করে তো চলেন আমি সেটা আজকে আপনাদের দেখাবো। যেখানে আপনারা রান্না করবেন কড়াই বা প্যানে সেটা নিবেন, নেওয়ার পরে এখানে পেঁয়াজ মরিচ দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে, মরিচও দেওয়া লাগবে, যে যেমন ঝাল খায় সেই রকমের দিতে হবে। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ছাই মশলা আর কি স্বাদ মিশালি মশলা সবকিছু দিছি। দেওয়ার পরে ভালো করে মাখতেছি। আপনার মাখার উপরে কিন্তু স্বাদ ডিপেন্ড করবে। আর হচ্ছে হাত দিয়েই মাখতে হবে। হাত দিয়ে মাখলে হয় কি মরিচগুলা একটু ভাঙা ভাঙা হয়, তখন ঝালটা বেরিয়ে আসে, তখন আর কি ভাল লাগে। তারপরে এখানে আমি হচ্ছে আলু, কেটে রাখা বেগুনগুলা পরিষ্কার করে দিচ্ছি, মানে ধুয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখতেছি। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি জানি নতুন নতুন ভিডিও বা রান্নার ভিডিও, লাইফস্টাইল ভিডিও আমি দিতে পারি। তারপরে তো প্রায় আমার এখানে মাখা শেষ। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মাখছি, যদিও ওইভাবে ভিডিওটা নেই। তারপরে আমি এখানে পাবদা মাছগুলো আগে যেদিন মাছ নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তারপর আমি একটু মাছের গন্ধটা চলে যাওয়ার জন্য, আষ্টে গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি লেবু এবং লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তারপর একটু পরিষ্কার করে নিয়ে আবার এগুলোর সাথে অ্যাড করতেছি। এগুলোর সাথে কিন্তু অ্যাড করে ভালো করে মাখতে হবে। আর মাছটা আমার মনে হয় একটু তলে বা পুড়ি গেলে বা পোড়পোড়া হইলে ওইটা কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, যে যেভাবে আপনারা চেনেন, আমরা বিরান বলে মাছের বিরান। যারা উত্তরবঙ্গের মানুষ তারা কিন্তু ভালোভাবে জানবে, মাছের বিরানে বলি আমরা। যাই হোক, এখানে আমি ভালো করে এগুলা করে নিচ্ছি। এখন আমি দিব পানি। এখানে আপনার পানিটা দিবেন আপনার বিরান অনুযায়ী বা মাছের কতগুলা মিশাল দিছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের হচ্ছে এখানে পানি দিতে হবে। তারপরে এই তো আমার প্রায় রান্না শেষ। উতাল আসছে, এগুলো আমি একবারে পোড়পোড়া করে শেষ করব। ধন্যবাদ।